আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলার রান্নাঘরে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আরব দেশের বিখ্যাত একটি খাবার পর্দা বিরিয়ানি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, আসলে এই পর্দা বিরিয়ানি রান্না করতে অতটা কঠিন নয়। খুবই সহজভাবে আমি আজকে আপনাদের এই পর্দা বিরিয়ানিটা রান্না করে দেখাবো। এই পর্দা বিরিয়ানিটা আপনারা বাসায় সহজভাবে রান্না করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা বাটিতে 1 চামচ ইস্ট নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এটা গরম পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট পর এই ইস্টটা দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা কতটা ফুলে উঠেছে। সামান্য পরিমাণ লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি একটি বলে 2 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে ময়দাই ব্যবহার করার জন্য। গোলানো ইস্টগুলো আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার যতটুকু পানির প্রয়োজন আমি একটু একটু করে ময়দাগুলো ভালো করে মথে নিচ্ছি। মথানো হয়ে গেছে, এখন এটা আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিয়ে আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি। আর এখানে আমি আজকে এই পর্দা বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে রান্না করব। বাসমতি চাল 2 কাপ পরিমাণে নিয়েছি। এটা আমি পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন একটা আমাকে মশলার পেস্ট বানাতে হবে। এখানে আমি 2 চামচ পরিমাণ চীনাবাদাম নিয়েছি, 6টা ছোট এলাচ নিয়ে 1/2 চামচ পরিমাণ শাহি জিরা, জয়ত্রী নিয়েছি 2 টুকরা, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, 1/2 চামচ পরিমাণ পোস্ত দানা। এগুলো আমি একসাথে পেস্ট করে নেব। এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ। তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, তেজপাতা দিয়ে আমি একটু ভেজে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, এটা আমি তেলে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে মাংসগুলো আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যে মশলাগুলো পেস্ট করেছি সেই মশলাগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এটাও আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এগুলো সব আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস, 2 চামচ পরিমাণ টক দই। সব মশলা আমি মাংসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা। আপনারা এটা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আমি যতটুকু পানি উঠেছে ততটুকু পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। আর সাথে দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে এটা আমি ঢেকে
রেখে দেব যতক্ষণ না এটা রান্না হয়ে যাচ্ছে। এই তো মাংস রান্নাটা হয়ে গেছে, আমি একটু ঝোল রেখেছি। এখন এখান থেকে মাংসগুলো সব আমি একটা পাত্রে উঠিয়ে নেব। ঝোলও আমি কিছুটা মাংসের সাথে উঠিয়ে নিচ্ছি আর কিছুটা পাত্রে রেখে দিচ্ছি। এই ঝোলগুলোর মধ্যে দিয়ে দেবো এখন ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে নাড়তে হবে, তা না হলে চালগুলো ভেঙে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো দিয়ে এখন এখানে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, এখানে আমি আধা কাপের মতো ঝোল ছিল, আর এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর বাসমতি চাল রান্না করলে অথবা বিরিয়ানি রান্না করলে বাসমতি চাল যতটুকু নেবেন তার ডবল পানি দিলেই কিন্তু একদম পারফেক্টভাবে আপনি বাসমতি চালটা রান্না করতে পারবেন। পানি আমি ভালো করে গরম করে তারপর দিয়ে দিয়েছি। এই তো বলক উঠে এসেছে আর অল্প কিছুক্ষণ পরেই হয়ে যাবে। এই তো রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। যে ময়দার খামিটা করে রেখেছিলাম সেটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এটা আমি রুটি বেলে নেব। রুটিটা গোল হতে হবে এমন কোনো কথা নাই, যে যেরকম পারে সেইভাবে শেপ করে বানালেই হবে। ভাঁজটা একটু ভালো করে দেখেন, মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে কিনার থেকে আরেকটা ভাঁজ দিয়ে এটা এখন একটা গোল বাটির মধ্যে আমি এভাবে করে নিয়ে নেব। এই তো নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি ভাত দিয়ে দিচ্ছি। এইখানে 2টা লেয়ার হবে। প্রথম লেয়ারে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। তা মশলাগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো ছিদ্র হয়ে ভাপ বের হয়ে যাবে। ঝোল সহকারে আমি এখানে কিছু মাংস দিয়ে দিচ্ছি। আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এর উপরে। তারপর আবারও আমি কিছু ভাত দিয়ে দিচ্ছি। আবারও আমি মাংস দিয়ে দেব। আর এখন মাংসের উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। এখন আবারও আমি কিছু ভাত দিয়ে দেব। আর এখন ভাতের উপরে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঠবাদাম। এর উপরে দিয়ে দিচ্ছি জর্দা রং। এখন ময়দা রুটিটা কিভাবে ভাঁজ করছি দেখে নিন। এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে আমি ডিমটা একটু ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি আরেক পাশ থেকে রুটিটা টেনে নিয়ে এসে এখানেও আমি একটু ডিম ব্রাশ করে আরেক পাশ থেকে নিয়ে আসলাম। এখনও আবারও ডিম ব্রাশ করে এখানেও আরেকটু ডিম ব্রাশ করে যতটুকু ছিল আমি টেনে একসাথে করে দিয়েছি, একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। এখন আপনারা যেভাবে পুডিং তৈরি করলে যেভাবে পুডিংটা আপনারা একটা প্লেটে ঢেলে নেন সেভাবে আমি এটাও একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। আর একটু সুন্দর দেখানোর জন্য কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি আর কাঠবাদামও দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে এটা
ওভেনে অথবা চুলায়ও রান্না করতে পারেন। আমি এটা ওভেনেই দেব, অল্প সময় যাতে হয়ে যায় সেজন্য ওভেনে দেব। আপনারা চুলায় তৈরি করতে গেলে সেক্ষেত্রে আমি বলে দেই, আপনারা চুলায় যেভাবে পিৎজা তৈরি করেন ঠিক সেভাবেই একটু ঘি ব্রাশ বা তেল ব্রাশ করে এটা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো অল্প আঁচে কুক করলেই কিন্তু এটা হয়ে যাবে। এই তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার পর্দা বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই তো মাশাআল্লাহ, আপনারাই দেখেন কতটা ইয়াম্মি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর আমার এই আজকের এই রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ।